মা বোনেরা এদেরকে ঠেকানো যায় না। বর্তমান মা চাষিরা হায়া লজ্জা ঘিন্না ভিত্তি ধুয়ে ফেলাই দিয়েছে। সুসোর মতো এরা মুখ উচরে খাত তার দোকান কোন জায়গায় কি এই মুখ উচরে ঘুরিয়ে বেড়ায়। ওই দূরি থেকে ওই জায়গা চা খাবেন, বিড়ি টানবেন, আর মনে মনে চিন্তা মাই কিরা আওয়াজ তো ফাঁস ওহানে যাই। আর অনেক সময় বড় বড় চিন্তাই হয়, পিস্তলেরটা নিয়ে চিন্তাই করে, টাকা পয়সা স্বর্ণ মন্য যাবতীয় সব লুট করে নিয়ে যায়। এত দেখা যাচ্ছে 90-95 বছর বয়সের যে সব বুড়োরা আছে, এই বুড়োরা এই কাজ করে। কি করে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি মন কার লাগিয়া কান্দ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী মন কার লাগিয়া কান্দ দিবা রাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণ যোগানিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জানাই যে মালিক তোমাকে আমাকে বড় দয়া মায়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মজলিসে আনছেন, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের মধ্যে যেরকম লোক আছে, এই বছর মাহফিলে যেই জায়গায় যাই খুবই বেকায়দা বাদে, এই খাত তার দোকান নিয়ে বলতে বলতে জীবন শেষ। যে জায়গায় মাহফিলে যাই দু এক কলমেগে বিরুদ্ধে থাকে। আর আমাদের স্বভাব হয়ে গেছে ইউটিউবেও এইসব বিষয়ে আমার জোরালো বক্তব্য রয়েছে। মা বোনেরা এদেরকে ঠেকানো যায় না। বর্তমান মা চাষিরা হায়া লজ্জা ঘিন্না ভিত্তি ধুয়ে ফেলাই দিয়েছে। বুড়ো বাবাজিরা জান্নাতে যাবেন, এই পাশে একটা মাহফিলে বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে একটা অধ্যায় ইউসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। আপনারা ওই জায়গা যারা ছিলেন তাদের মনে থাকার কথা। দায়ুস এই রাত এত রাত হয়ে গেছে, বড় বড় 8:30টা ছাড়িয়ে দিয়েছেন, এরা এই জায়গাতে ঘুরিয়ে বেড়াচ্ছে আর ই করতেছে। এই মেয়েদেরকে যদি না সামলান, ওই নামাজ পড়ে কি মানে কি হবে আমি বুঝি না। এই নামাজে আমাদের কি হবে? মুরব্বীরা তাদের ভাইরা বা বোনেরা চাচাতো ভাইরা যারা আছেন তাদের চোখের সামনে দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, একটু বলেও না আইসির গান তোদের কি লাগবে আমরা কিনে দিচ্ছি, এরকম তো বলতে পারেন, বাসায় কিনে নিয়ে দিতে পারেন। এই দিনের মজলিসটাকে আপনারা এইভাবে নষ্ট করেন না, যার যার মেয়েদেরকে সামলান। খুবই একটা খারাপ বিষয়। সর্বসময় বলা হচ্ছে উলামায়ে কেরামরা বলতিছে মাইকে আওয়াজ করা হচ্ছে, আওয়াজগুলো কি তাদের কানের মধ্যে যায় না? এদের কি মা ভাই বোন নাই? খুবই অসহ্যজনক। খাবার দাবার তাদেরও পরাণে চায়, সবকিছু ঠিক আছে, মেয়ে মানুষ নানানভাবে তারা বঞ্চিত, তাদেরকে কিনে নিয়ে যা যা মন চায় সেইটা আপনারা দেন। এটা মেলার অনুষ্ঠান না যে মেলা মিলিয়ে নিলে আর হলো। এই মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আমরা এই জায়গায় আছি। আর যারা আসতে পারি নাই, এই শ্রেণীর মানুষ আর আমরা, আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। ইউটিউব দেহে দেহে যদি হজ দেহে আমরা যদি মনে মনে চিন্তা করি যে ইউটিউবের হজ ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে হজ আমরা দেখি, এই দেখে দেখে মনে মনে যদি চিন্তা করি হজ আদায় হয়ে গেল, ওর মতো বোকা আর কেউ আছে? কেউ নাই।
ওই দূরি থেকে ওই জায়গা চা খাবেন, বিড়ি টানবেন, আর মনে মনে চিন্তা মাই কিরা আওয়াজ তো ফাঁস ওহানে যাই আর কি হবে। আপনি যে নেকি, এই যে সশরীরে হজ করলি যেরকম নেকি, সশরীরে দিনের মজলিসে বসে আলোচনা শুনলি যে নেকি, আর আপনার ওই দূরি থেকে মাইকির আওয়াজ শুনবেন আর বিড়ি টানবেন আর নেকি পাবেন, নেকির বদলে গুনাহ হবে। যার জন্য প্রকৃত নেকি যদি পাইতে হয় জান্নাতের বাগিচায় মজলিসের মধ্যে আসতে হবে, তাহলেই নেকি পাওয়া যাবে, নয়তো বা দূর থেকে পাওয়া যাবে না। মহিলারা তারা আসতে পারে না, পর্দার একটা বিষয় রয়েছে, তারা দূর থেকে যদি ওয়াজ শোনে নেকি পাবে। কিন্তু আপনি ওই চার দোকানে বসে অমুক জায়গা তমুক জায়গা বসে ওয়াজ শুনবেন, এই যে নেকির এইটা ফিকাহের ভাষায় আপনি পূর্ণাঙ্গ নেকি পাইবেন না। নেকি পাইতে হলে এই মজলিসে আসা লাগবে। আর বাইরে দিয়ে যুবকরা যারা আছে, যুবকদের সংখ্যা খুব কম দেখতেছি, এরা সুসোর মতো মুখ উচৈরে এই মাগরিবের সময় দেখবেন, আমরা তো গ্রাম্য অঞ্চলের মানুষ, বাংলা বললি বসবেন, সুসোর মতো এরা মুখ উচৈরে খাত তার দোকান কোন জায়গায় কি এই মুখ উচৈরে ঘুরে বেড়ায়। এদের মধ্যে আজকে যুব সমাজ যদি এই দেশের ঠিক হয়ে যেত, দেশটা অনেক অংশে ঠিক হয়ে যেত। এই যে বিভিন্ন বিশ্ব রোডের কর্নারে দাঁড়ায় অনেক সময় বড় বড় ছিনতাই হয়, পিস্তল একটা নিয়ে ছিনতাই করে, টাকা পয়সা স্বর্ণমন্য যাবতীয় সব লুট করে নিয়ে যায়। এ তো দেখা যাচ্ছে 90-95 বছর বয়সের যে সব বুড়োরা আছে, এই বুড়োরা এই কাজ করে। কি করে? বুড়োরা করে না, কারা করে? যুবকরা করে। এই যে দেশে যত ইফটিজিং ধর্ষণ, এইগুলো তো 105 বছর বয়স যেই বুড়োর ওই বুড়ো করে, ওই বুড়ো করে ওই বুড়ো করে না, কিটা করে? যুবকরা করে। এই দেশের যত প্রকার ঘুষ দুর্নীতি, এর সঙ্গে 90% যুবক মানুষই জড়িত, বিবেকবান মানুষ। যে বেড়ালেইছে, যে বইয়ে রইছে বা ঠ্যাং ঠ্যাঙ্গায় নাঠি একখানি হাঁটে, ও কি যে কোনো জায়গায় দুর্নীতি করার সুযোগ আছে? সুযোগ নেই। যা করে এরাই করে। এর জন্য যুব সমাজ যদি আজকে সঠিক হয়ে যেত, আমাদের অনেক অংশে সমাজটা সঠিক হয়ে যাইত। তাদেরকে বুঝাইতে হবে, দ্বীনের দিকে ডাকতে হবে। আর এই যুবকদের সঠিক করার জন্য, এই যে সুসোর মতো ঘুরে বেড়ায় মুখ উচৈরে বললাম, এইটা ঠিক করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা। হাদিসের কথা যাও, হাদিস কোরআনের তো হবে। আল্লাহ মিনকুমুল বাতা, এ যুব সমাজ, তোমাদের যাদের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করিয়ে নাও। ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা, যুব সমাজ তোমাদের যাদের বিবাহর বয়স হয়ে গেছে, বিবাহ দিয়ে দাও। মুরব্বীরা যারা আছেন, ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে, তারা নানান কিছু বলে আর নানান কিছু করে, এইগুলো আপনারা বুঝতে চান না। আমার ইন্টারের সময় একটা মেয়ে পড়তো, জেনারেল পড়তে গেলে তো ছেলে মেয়ে বাজাই কুজাই পড়ে, করার আর কি থাকে। তো ওই জায়গায় পড়লি, ও আমাদের সাথে ইংরেজি প্রাইভেট পড়তো। তাই ইংরেজি প্রাইভেট পড়লি, ওর বোনের বিবাহ শাদী হয়েছে, তা ও আইসে ডায়েরিতে ওই প্রতিদিন লেখে। তো লেখলি, স্যার 2-3 দিন দেখার পর ফলো করতেছে যে কি লেখে ডায়েরিতে কি লিখতেছে, এটা একটু দেখি। স্যার যে বলছে, তুই প্রতিদিন এসে কি লেখিস? এই যে আমি পড়াচ্ছি, কি করতেছি, দেখাচ্ছি বিভিন্ন বিষয়, ইংরেজি গ্রামারের বিষয়ে, তারপরে নানান রুলসগুলো শিখাচ্ছি, আর তুই এইটা বাদ দিয়ে কি করিস? ওরা বলছে, স্যার আমার আপু আর দুলোভাই, আমার আপুর নতুন বিয়ে হয়েছে, ওনাদের জীবন ইতিহাস লিখতেছি। তাহলে ওনাদের জীবন ইতিহাস তোর কি লাভ? তুই ডায়েরি পড়তেছিস কেন? এ দিয়ে কি করবি আর তোর বা কি লাভ? ওরা বলছে, স্যার আমার আপুর বিয়েতে এরকম 10টা কাপড় আনছিল, ডালা বইরি মিষ্টি আনছিল, এরপরে নানান কিছু আনছিল, এইগুলো আমি খুব লিখতেছি। ওরা কাছে এ লেখে কি লাভ? তাহলে এ লেখে আমার মারে গিয়ে বাড়ি দেখাই। তাহলে মারে গিয়ে বাড়ি দেখাইস মানে? ওরা বলে, স্যারও আপনি বুঝবেন না। কেন বুঝবো না? মারে যে বাড়ি দেখাও কিসের জন্য? মাও যাতে তোমার ওই রকম ব্যবস্থা করে, সেই জন্য মারে এই ডায়েরি দেখাও। স্যার আপনি যা বুঝিছেন এইটুকু আমার মা বোঝে না। আপনি যা বোঝে আমার বর্ষা, আল্লাহ আপনি যা বুঝিছেন এ আমার মা বোঝে না স্যার, এর জন্যই লেখি আর মারে নিয়ে প্রতিদিন দেখায়। ওর মাও শিক্ষিত। তা আপনি যেটা বুঝিছেন এটা যদি আমার মা বুঝতো তাহলে হতো। মুরব্বিয়ানে কেরামরা যারা আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যুবকদের যদি বিবাহ শাদী
সময় হয়ে যায় মাশাআল্লাহ শাবাবি মানিস্তাতা মিনকুমুল বাতা, বিয়ে শাদী দিয়ে দেন। তা নাহলে এই যে সুসোর মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় 3 রাস্তার মাঝখানে ওই জায়গায় দাঁড়ায় থাকে। কোন সময় হাই স্কুলে ছুটি হবে, কোন সময় কলেজে ছুটি হবে, ওই জায়গাতে মাইয়েদের পিছন ধরবে। তার কারণ ওনার তো লেখাপড়া নাই, কাজ মাস থেকে সমগ্র ফারে। স্কুল ছুটি হলে স্কুলের গেটে যে দেখবেন কিছু যুবকরা বন বনাই গুয়ে মাসির মতো ওই জায়গায় দিয়ে ঘোরে। এই তোর কাজ কি এই জায়গায়, তুই ঘুরিস কেন? কিসের জন্য ঘোরে? মুরব্বীদেরকে নবীজি সেই তালকিন দিতেছেন যে সন্তানাদিদের যদি বিবাহ শাদীর বয়স হয়ে যায় বিয়ে দিয়ে দাও, তাহলে ওই যে বন বনাই ঘোরে ওই গল্লিটা বন্ধ হয়ে যাবে। বিয়ে শাদী কোন জায়গাতে দেব, এ যদি দি ও আমার গাড়ে পড়বে না, ও যে কি শয়তান, ও দিন রাত নিশা পিসা করে বেড়ায়, এই সেইটাই আমি জোগাড় করে দিতে পারি না, আর ওরে বিয়ে শাদী কি এরে দেব? এই যে বিয়ে শাদী কি করে দেবেন, আর এই যে অবস্থা, এর জন্য দায়ী হয়ে যাইতে হবে কিয়ামতের ময়দানে। এদেরকে যদি যুবক যুবতী যারা আছে এদেরকে যদি বিবাহ শাদী দিয়ে দেন, গুনাহ খাতা অনেক অংশে কমিয়ে যাবে। আর গুনাহ খাতা যদি কমে যায় তাহলে সমাজটাও ভালো হয়ে যাবে, সমাজের মধ্যে খারাপই কোনো কিছু হইবে না। এর জন্য তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। বিয়ে শাদী করাবেন কেমন একটা দেহে, আল্লাহ মায়ে দেখতে যাবেন, যার পরে দেখবেন যে দব্দ হইবে ধলা চামড়া, তারপরে আরো চুল কালার করা, নগ বানরের মতো এইরকম এক একখান, এইরকম একটা দেহ তো নিয়ে দেবেন। কি কন, এরকম একটা নিয়ে দেবেন? মুরব্বীর একটু কথা কবেন, কথা না বললে ওয়াজে জুত হয় না। এরকম একটাই সমাজের, এইরকম একটা আইনি দেবেন, এই মেয়ে এইরকম তোমার সে আইনি দেয়। সমাজের যে অবস্থা,